হ্যালো বন্ধুরা, আমি শাকবর নীল। এখন আমি করবো অয়ন মুখার্জি পরিচালিত, ঋত্বিক রোশন, জুনিয়র এনটিআর এবং কিয়ারা আদবানি, অনিল কাপুর অভিনীত নতুন বলিউড সিনেমা ইনফ্যাক্ট ইয়াশ রাজ ফিল্মসের ওয়ার টু স্পাই ফ্র্যাঞ্চাইজি নতুন সিনেমার রিভিউ। এই ছবিটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে। গল্প সম্পর্কে আমি এখানে বেশি কথা বলতে চাইছি না, তার কারণ মেকাররা ট্রেলার লেভেলে গল্প সম্পর্কে যা আমাদেরকে দেখিয়েছে তার কিন্তু অনেকটা বাইরে গিয়ে কিছু আসলে ছবির মধ্যে আমাদেরকে দেখানো হয়েছে। তো সেটা আমি যদি বলে দিই, একটু আপনার যদি ধারণা দিই, সেটা ঠিক কাজ করা হবে না। আমি স্পয়লার একেবারে দিতে চাই না, তো আমি গল্পের দিকে যাচ্ছি না। এবার এক কথা যদি বলতে হয় এই ছবিটা ভালো হয়েছে না খারাপ হয়েছে, দেখুন আমি এক কথায় অ্যাকচুয়ালি এই ছবিটার ক্ষেত্রে বলতে পারছি না, কারণ অনেকগুলো দিক এরকম রয়েছে যেগুলো পজিটিভ আপনি কনসিডার করতে পারেন, আবার এরকম অনেক জিনিসপত্র রয়েছে যেগুলো একদম আলটিমেট লেভেলের নেগেটিভ। তো এই ছবিটাকে কেন্দ্র করে আমার একটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। আমি একটু একটু করে আসছি। আমি এটা গ্যারান্টি দিতে পারি যে এই পার্টিকুলার ভিডিওর মধ্যে এরকম আমি অনেক কথা বলবো যেগুলো অনেকেরই পোষাবে না, এবং সেটার জন্য কমেন্ট বক্সে বেশ ভালো মতোই হাঙ্গামা হবে, সেটা আমি জানি। কিন্তু এটাই করা আমার কাজ। গতকাল কুলি রিভিউ করেছি, সেখানে কমেন্ট বক্সে যা হয়েছে আমি সবটাই দেখবার চেষ্টা করেছি, ম্যাক্সিমাম কমেন্টস পড়বার চেষ্টা করেছি। তো ওয়ার্ড টু এর ক্ষেত্রে সেরকম কিছু একটা হবে আশা রাখছি, সেই আশা নিয়ে ভিডিও শুরু করছি। এখন এই ছবির যে গল্পটা, সেই গল্পটা খুব যে নতুন কিছু তা একেবারেই নয়, একেবারে নয়। কিন্তু এটা সত্যি কথা, ইয়াশ রাজের স্পাই ফিল্মে আপনি এই ছবির মধ্যে যে ব্যাক স্টোরিটা আছে এবং আফটার গল্পটা যেটা গিয়ে দাঁড়ায়, সেরকম কোনো কিছু আমি আশা করছিলাম না। মানে সেটা কিন্তু আমাকে একটুখানি শক দিয়েছে। এবার শক দিয়েছে মানেই শব্দটা অনেক ক্ষেত্রে ভালো হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু আমি এখানে ভালো হিসেবে ব্যবহৃত করছি না। মানে এখানে কিন্তু ব্যাপারটা এরকম দাঁড়িয়েছে যে আমি আশা করছিলাম না সেরকম কিছু রুটে গল্পটা হেঁটেছে, একটা অচেনা রুটে হাঁটা হঠাৎ করে শুরু করেছে, সেটা অ্যাট দি ফার্স্ট প্লেস আমাকে ইমপ্রেস করতে পেরেছে। তারপর ছবিটা এখন শেষ হয়েছে, তখন মনে হচ্ছে যে সেটা বিশাল কিছু আসলে ছিল না। তো সেটা একটা হয়েছে গল্পের সঙ্গে। তো গল্প লেভেলে আফটার খুব যে নতুন কিছু, খুব যে এক্সট্রাঅর্ডিনারি কিছু হয়ে গেছে তা নয়, সেটা আমি আশা করছিলাম না ইয়াশ রাজের স্পাই ফিল্মের থেকে। আমার একটাই সিম্পল এক্সপেকটেশন ছিল, একটা এঙ্গেজিং চিত্রনাট্য আর ভালো কিছু অ্যাকশন সিকোয়েন্সেস। এবার সেটা কি হলো? দেখুন, আমি যদি অনেস্টলি বলি, এই ছবির কিন্তু ফার্স্ট হাফটা আমি বলবো যে আমার ভালোই লাগছিল। এই এক্সপেকটেশন নিয়ে আমি গেছি, বারবারই বলছি যে অ্যাকশন দৃশ্যগুলো ভালো হবে, এঙ্গেজিং হবে। সেই জিনিসটা কিন্তু ফার্স্ট হাফে হয়েছে। একদম এক কথায় যদি বলি, সেটা কিন্তু অ্যাকচুয়ালি হয়েছে। খুব যে সেখানে গল্প একেবারে জমে গেছিল, ওরে বাবারে কি গল্প, কি আইডিয়া এনেছে, না সেরকম কিছু নয়। কিন্তু আমি কিন্তু জুড়ে ছিলাম। সেখানে ঋত্বিক রোশনের যে ইন্ট্রোডাকশন সিনটা, সেটা ভাই হলিউড স্টাফ হয়ে গেছে, মানে দারুণ করেছে, দারুণ করেছে। ঋত্বিক রোশনের ইন্ট্রোডাকশনের অ্যাকশন দৃশ্যটা আমি দেখে জাস্ট মানে উড়ে গেছি। মানে আমার তখন মনে হচ্ছে যে ভাই ভাই এটা ইয়াশ রাজ কি বানিয়ে দিয়েছে। মানে এবার তো তাহলে মানে স্পাই ফিল্ম একদম মানে নেক্সট লেভেলে চলে গেল। মানে সব কিছু মানুষের সমস্ত এক্সপেকটেশনকে ভুল প্রমাণ করে দিয়ে একটা আলাদা লেভেলের কিছু বেরোল। আমি সেই লেভেলে আর কি মানে উচ্চাকাঙ্ক্ষা তৈরি হয়ে গেছে। এবার তারপরে তো সেটা ম্যাচ করতে পারিনি, আমি পরে আসছি সে বিষয়। কিন্তু জুনিয়র এনটিআরের যে এন্ট্রি সিনটা, আমি সেটাও কিন্তু বলবো। মানে এখানে একটা অদ্ভুত জিনিস আমি লক্ষ্য করেছি। আমি কোনো দুজনে মিলে আলোচনা করছিলাম সিনেমাটা দেখতে দেখতে, যে ঋত্বিক রোশনের যে সিনগুলো, ঋত্বিকের ছবির অ্যাকশন যেহেতু একটু ক্লাসি হয়, সেটার মধ্যে একটা একটা হলিউডিশ ব্যাপার থাকে, সেটাকে মেনটেন করেছে। জুনিয়র এনটিআর যদি আপনারা দেখেন ইন্ট্রোডাকশন সিনটা, সেটাকে কিন্তু যেহেতু তার একটা তেলেগু অডিয়েন্স এবং জুনিয়র এনটিআর ফ্যানদেরকে খুশি করতে হবে, সেইগুলো মাথায় রেখে কিন্তু জুনিয়র এনটিআর যে ইন্ট্রোডাকশন সিনটা, সেটাকে অনেক বেশি মাসি করে দেওয়া হয়েছে। মানে ওখানে যে একটা একটা বিশাল আকারের একটা বল, সেটা সামনে সামনে যাচ্ছে, পেছনে জুনিয়র এনটিআর আসছে, মানে ওই দৃশ্যটা কিন্তু আমার অ্যাকচুয়ালি ভালো লেগেছে। ওটা কিন্তু আমাকে ইমপ্রেস করতে পেরেছে। এবং আমি অ্যাকশনকে কেন্দ্র করে সমালোচনা হয়েছে, আমি সে ব্যাপারে আসছি। কিন্তু শুরুতে কিন্তু অ্যাকশন দৃশ্যগুলো আমার জন্য জমছিল। এবং এই ছবিটার যে ইন্টারভেল ব্লকেজে যে কাইন্ড অফ আপনি বলতে পারেন একটা বিগ রিভিল হয়, একটা সার্টেন কাইন্ড অফ একটা অ্যান্টিসিপেশন তৈরি করা হয়, সেটা কিন্তু অ্যাকচুয়ালি ওয়ার্ক করেছে, সেটা কিন্তু ভালো লেগেছে। তো ফার্স্ট হাফে টান টান ছিল সব কিছু। ঋত্বিক রোশনের পারফরমেন্স এই ছবির মধ্যে বেশ ভালো। শুধুমাত্র অ্যাকশন দৃশ্য নয়, শুধুমাত্র সোয়াগের জন্য, অ্যাটিটিউডের জন্য আমি বলছি না, ইমোশনাল দৃশ্যে কিন্তু ঋত্বিক অ্যাকচুয়ালি ভালো, অ্যাকচুয়ালি ভালো। মানে ঋত্বিক যে ভালো অভিনেতা, এবং সেটা যে মানে মাস ফিল্মেও যে অভিনয় করবার প্রয়োজন থাকে, এরকম ওয়ার টু এর মতন বিগ টিকিট সিনেমাতে, ইভেন্ট ফিল্মেও, বড় বাজেটের ছবিতেও যে অভিনয় করবার থাকে একটা হিরোর, সেটা কিন্তু ঋত্বিক রোশনের মতন অভিনেতারা ভুলে যান না। সেটা দেখে ভালো লাগে। এবং জুনিয়র এনটিআরকেও কিন্তু অ্যাকচুয়ালি ভালো লেগেছে। আমি যখন ট্রেলার রিভিউ করেছিলাম, তখন আমি বলেছিলাম জুনিয়র এনটিআরকে আমার ভালো লেগেছে। সকলে বলা বলি করছিল যে না ভালো লাগেনি, কিন্তু আমার ধারণা ছবি দেখবার পর তারা বলতে বাধ্য হবে যে জুনিয়র এনটিআর কিন্তু ঋত্বিক রোশনকে বেশ ভালো মতো টেক্কা দিয়েছে। ঋত্বিকের সামনে দাঁড়ানোর জন্য মানে আপনাকে নেক্সট লেভেলে কিছু করতে হবে, জুনিয়র এনটিআর সেটাই করতে পেরেছে। আর ছবির কিন্তু প্রপার প্রোডাকশন ভ্যালু রয়েছে। হ্যাঁ, মানে এই ছবিটা কিন্তু আপনি দেখলে বুঝতে পারবেন যে কোথায় খরচাটা হয়েছে। হ্যাঁ, ডেফিনেটলি সেখানে কিছু ভিএফএক্স এর সমস্যা রয়েছে কিছু পার্টিকুলার দৃশ্যে, কিন্তু টিজার ট্রেলার লেভেলে যেরকম দেখার ছিল জিনিসপত্র, তার থেকে কিন্তু ফার ফার বেটার ছবির মধ্যে দেখিয়েছে। সেটা কিন্তু কোথাও একটা অ্যাকশনকে, বিশেষ করে ফার্স্ট হাফে, কোথাও একটা কিন্তু বেটার করে দিচ্ছে। মানে অ্যাকশনটার সঙ্গে কিন্তু জুড়ে থাকা যায়। তো সেইটা একটা অবশ্যই ভালো
জিনিস এই ছবির ক্ষেত্রে ঘটেছে। এবং এই ছবিটার মধ্যে মানে অ্যাকচুয়ালি কিন্তু আপনারা যদি দেখেন ফার্স্ট হাফে মানে প্রথম 20-25 মিনিটে 30 মিনিটে যা হয়, এবং সেখানে কিন্তু বেশ কিছু ইমোশনাল হাই রয়েছে, মানে কিছু ইমোশনাল দৃশ্য, সেই জায়গায় কিন্তু পারফরমেন্সেস ভালো। মানে আশুতোষ রানা এই ছবিতে, আমি জানি না যে রিভিউতে কতজন আশুতোষ রানার কথা মেনশন করবে, কিন্তু আশুতোষ রানা ফাটিয়ে দিয়েছে। এক জায়গাতে আশুতোষ রানার ক্যারেক্টার একটা চেয়ারে বসে রয়েছে, যেটা আপনার ট্রেলারও ঝলক দেখতে পেয়েছেন সামান্য আশুতোষ রানার ক্যারেক্টারে। সেখানে আশুতোষ রানা না চেঁচায়, চেঁচিয়ে চেঁচিয়ে যখন ইন্ডিয়ার ব্যাপারে অ্যান্টাগনিস্টরা কিছু ভুলভাল কথা বলছে, সে চেঁচিয়ে চেঁচিয়ে তাদেরকে কাইন্ড অফ একটা রিপ্লাই দেয়। সেখানে না একটা হিন্দি অ্যাক্টারের মানে একটা এনার্জি বেরিয়ে এসেছে, মানে যেটা আর কি বলিউড ফিল্মে ওটা দেখতে পাওয়া যায় না। আশুতোষ রানা হচ্ছে হিন্দি অ্যাক্টার, ঠিক আছে, দুটোর মধ্যে তফাৎ আছে, তফাৎটা আমি অনেকে বোঝাতে পারি না, কিন্তু ওই হিন্দি অ্যাক্টারটা বেরিয়ে এসেছে, ওই সিনটা কিন্তু অ্যাকচুয়ালি আমার ভালো লেগেছে। তো বিটস অ্যান্ড পিসেসে ডেফিনেটলি অনেক কিছু পজিটিভ রয়েছে। ওভারঅলে যদি বলতে হয় ফার্স্ট হাফটা ভালো। এবার আমি যদি কথা বলি ছবির খারাপ দিক নিয়ে, ছবির প্রবলেম হচ্ছে সেকেন্ড হাফে সব দিক থেকে প্রবলেম রয়েছে। এই যে আমি বলছি ফার্স্ট হাফে অ্যাকশনটা ভালো লেগেছে, তার কারণ হচ্ছে অ্যাকশনটা ওয়েল ডিজাইনড, মানে যারা অ্যাকচুয়ালি অ্যাকশনটা ডিজাইন করেছে, স্টান্টম্যানরা, কোরিওগ্রাফাররা, তারা ভীষণ ভালো কাজ করেছে। কিন্তু তার মানে এই নয় যে প্লট লেভেলে বিশাল কিছু হচ্ছে এবং অ্যাকশনের তলায় বিশাল ইমোশন আছে বা বিশাল স্টেক আছে, সেরকম ব্যাপার নয়। কিন্তু ইনফ্যাক্ট ইন্ট্রোডাকশন সিনগুলো যে প্রশংসা করছি, সেগুলো কিন্তু জাস্ট হিরোদেরকে যে তারা কতটা গ্র্যান্ড, তারা কতটা বিশাল, তারা কতটা সুপিরিয়ার, সেটাকে এস্টাবলিশ করতে তৈরি করা, কিন্তু ওয়েল ডিজাইন যেহেতু দেখতে ভালো লাগছে, কিন্তু সেটা যে ছবিটাকে গল্প হিসেবে বা ইমোশনালি অনেক বেটার করে দিচ্ছে তা কিন্তু নয়। এবার সেকেন্ড হাফে যে অ্যাকশন দৃশ্যগুলো, সেগুলো জমেনি। সেকেন্ড হাফে চিত্রনাট্য লেভেলে অনেক সমস্যা রয়েছে। সেকেন্ড হাফটা প্রচণ্ড টেনে টেনে বড় করা হয়েছে এবং একটাই জিনিসের উপরে খেলে যাচ্ছে। মানে একটা জিনিসের উপর আপনি কতক্ষণ খেলবেন? আপনাকে মানে ক্রমাগত যে ইন্টারভেল ব্লকে যারা চমক এলো, তারপর কিছুক্ষণ বাদে সেটা দিতে থাকতে হবে। মেইন স্ট্রিম ছবির কিন্তু এখন অডিয়েন্স এঙ্গেজ থাকবে, মজা পাবে, এন্টারটেন হবে, সেই জায়গায় অডিয়েন্সকে নিয়ে যেতে গেলে মানে অন্য লেভেলে কিছু ডেলিভার করতে হবে। এখানে সেটা হয়নি, ওই একটাই আইডিয়া নিয়ে ঘুরছে ফিরছে। তো ওই জায়গাটা একটা প্রবলেম হয়ে গেছে। অ্যাকশন দৃশ্যে প্রচুর ইন্সপিরেশন এখান থেকে ওখান থেকে, হলিউডের ছবির থেকে। মানে দেখুন ফার্স্ট হাফে তবু ইন্সপিরেশনগুলো দেখতে পেলেও সেগুলো না সামহাউ অ্যাকশন দৃশ্যগুলো আমার জন্য ওয়ার্ক করেছে, যেটা হয়েছে আমি সেটা সত্যি বলবো। কিন্তু সেকেন্ড হাফে মানে এমন কিছু করে দেওয়া হয়েছে, মানে অ্যান্টি গ্র্যাভিটি, জুনিয়র এনটিআর ইন্ট্রোডাকশনটা তো ইটসেলফ অ্যান্টি গ্র্যাভিটি রয়েছে, কিন্তু সামহাউ সেটা আমার জন্য ওয়ার্ক করেছে। কিন্তু তারপর মানে এমন হওয়া শুরু করেছে, ভাই ঠিক আছে ভাই, আমি ভাবছি যে ভাই তোদের কি ভয় লাগে না? ঋত্বিক আর জুনিয়র এনটিআরকে আমার একটাই প্রশ্ন, তোদের ভয় লাগে না? আমি তো অ্যাকচুয়ালি এটাই ভাবছি ছবি দেখতে যে কি দেখাচ্ছে ভাই এটা। মানে বিশাল, মানে দেখুন লজিক নিয়ে কোয়েশ্চেন আসবে না যখন গল্প চিত্রনাট্যে দম থাকবে। ইমোশনালি আপনাকে এমন ইনভেস্টেড করে দিয়েছে যে লজিক নিয়ে আপনি কোয়েশ্চেন করতে ভুলেই যাচ্ছেন, আপনি মোমেন্টটাতে এত বেশি বাঁচছেন, সেই জায়গায় ওয়ার্ড টু নিয়ে যেতে পারে না, তাহলে হয়তো লজিক নিয়ে প্রশ্ন আসতো না। কিন্তু এমন জায়গায় নিয়ে চলে গেছে না, আপনারা ভাবতে মানে আমি ভাই আমার মাথা মানে বমি করে দিতে আমার একটু হলে, এমন জায়গায় লজিক নিয়ে চলে গেছে। আর ছবিতে কিয়ারা আদবানি ভালো করে যদি আপনারা দেখেন, শুধুমাত্র একটা দৃশ্যেই প্রয়োজনীয়, একটা প্লেন চালানোর জন্য, ওইটুকুই, দ্যাটস ইট। ওটার জন্য তারপর ব্যাক ক্যালকুলেশন করা হয়েছে, আচ্ছা ঠিক আছে এই ক্যারেক্টারটাকে কিভাবে মানে একটু কিয়ারাকে নিতে গেলে বিকিনি শটটাও রাখতে হবে, বিকিনি শট ছাড়া তো সম্ভব নয় না, বিকিনি শটটা ইম্পর্টেন্ট, বিকিনি শটটার জন্য হয়তো পুরো ক্যারেক্টার ডিজাইন করা হয়েছে, অথবা প্লেন চালানোর জন্য একটা দৃশ্যে ওটা ওইটুকুর জন্য। এই দুটো ছাড়া তো আমি সেভাবে কিছু ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছি না। বিকিনির ইম্পর্টেন্সটা ইয়াশরাজ বেটার ব্যাখ্যা করতে পারবে, সেটা আলাদা বিষয়। রোম্যান্সের দিকটা একেবারে ওয়ার্ক করেনি, প্রেমের দিকটা একদম আননেসারি, মানে দুজনের মধ্যে প্রেম ওয়ার্ক করে না, গান টান জোর করে ঢুকিয়ে দিয়েছে। ঋত্বিক জুনিয়র এনটিআর গানটাকে যেভাবে প্লেস করেছে, ইনফ্যাক্ট গানটাও আমার ভালো লাগেনি। হ্যাঁ এটা বলতে হবে, ঋত্বিক ভালো নেচেছে, জুনিয়র এনটিআর ভালো নেচেছে, কিন্তু গানটা এতটা ফ্ল্যাট যে ওদের নাচটা না মানে আর মনে হচ্ছে অন্য কোনো গান চালিয়ে দেওয়া যেতে পারতো, এবং তার সঙ্গে সঙ্গে ওদের নাচটা দেখলে হেভি মজা আসে। আমি শেষ অব্দি একটাই কথা বলবো যে কোনো জিনিস রিপিটেটিভ হওয়া উচিত নয়। এই ছবিতে আবার একটা সেই ভালনারেবল হিরো, ঋত্বিক রোশন মানে ভালনারেবল হিরো, ইমোশনালি হি ইজ ভেরি ভালনারেবল, এবং সেই বিষয়টা ফাইটারের পরবর্তীতে আরও একবার মিশন কাশ্মীর থেকে চলছে, এনজয় করেছি, ভালো আমার চ্যানেলে ভিডিও করা সেই সিনেমা নিয়ে, তার পরবর্তীতে ফাইটারকে দুর্দান্ত প্রশংসা করেছি। এই সিনেমাটাতে আবার সেই একই, কেন সবসময় কবির ক্যারেক্টারটার সঙ্গে এটা যায় না, এই ভালনারেবিলিটি কবির ক্যারেক্টারটার সঙ্গে অ্যাকচুয়ালি যায় না। মানে ক্যারেক্টারটাকে যেভাবে মানুষ এতদিন চিনত, এই ক্যারেক্টারটার পুরো ডাইনামিক্সটা বদলে দিল। আমি হতাশ, সেটাই কেন্দ্র করে আমি হতাশ। তো সেকেন্ড হাফ আমার জন্য একদম জমেনি। ফার্স্ট হাফে কিছু পজিটিভ রয়েছে, সেই পজিটিভগুলো আমি আবারও বলছি এক্সপেকটেশন আমার কম ছিল, সেই জায়গা থেকে পজিটিভ যে চলো অ্যাকশনটা দেখছি, এঙ্গেজিং আছে, ঠিক আছে, গল্প লেভেলে নয়। আপনাদের মতামত কি? আপনারা যারা দেখেছেন ছবিটা ডেফিনেটলি কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ পরবর্তী ভিডিওতে।